কেবল তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণায় বেজায় নাখোশ জামাত এনসিপি। যুক্তরাজ্য সফরে 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগেই ধারণা করা হচ্ছিল বহুল প্রতীক্ষিত বৈঠকেই নির্বাচন বিষয়ে স্পষ্ট নির্দেশনা আসবে। সে গুঞ্জন সত্য করে বৈঠক শেষে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করে সরকার। যৌথ বিবৃতিতে বলা হয় 2026 সালের রমজান শুরুর আগেই নির্বাচন হতে পারে, অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে। হুট করেই ফেব্রুয়ারিতে সম্ভাব্য ভোটের ঘোষণায় ফের তোলপাড় দেশের রাজনীতি। জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন ক্ষোভ জানিয়ে বলছে, শুধু একটি দলের সঙ্গে আলোচনা করে ভোটের সময় নির্ধারণ মোটেই সমীচীন নয়। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক শরিক জামাত মনে করছে অন্য দলগুলোকে অবমূল্যায়ন করেছে সরকার। তাদের দাবি, জামাতই প্রথম রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব দিয়েছিল, পরে বিএনপিও তাদের সঙ্গে একই অবস্থান নেয়, অথচ সরকার কেবল তারেক রহমানের সঙ্গে আলোচনা করে সময় নির্ধারণ করেছে, যা বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে বার্তা দিচ্ছে। জামাতের দাবি, সর্বদলীয় বৈঠক না করে এমন ঘোষণায় নির্বাচনী মাঠে অন্য দলগুলো রাষ্ট্র ও প্রশাসনের কাছে জিম্মি হয়ে পড়বে। দলের নেতাদের ভাষ্যে বিএনপিকে তোয়াজ করতেই লন্ডন বৈঠক হয়েছে, তবে ভোটের সম্ভাব্য সময়ের ঘোষণা লন্ডনে নয় বরং ঢাকায় এসে সর্বদলীয় আলোচনার মাধ্যমে হলে তা গ্রহণযোগ্য হতো। এদিকে লন্ডনে ইউনূস তারেক বৈঠক ও যৌথ বিবৃতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির অভিযোগ, সরকার এখন বিএনপির বর্ধিতাংশে পরিণত হয়েছে। শুধু একটি দলের সঙ্গে বৈঠকে গিয়ে রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া হলে তা নিরপেক্ষতা হারায়। তার মতে, মৌলিক সংস্কার ও বিচারের রোডম্যাপ ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা গণ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এনসিপি বলছে, তারা নির্বাচনের বিরোধিতা করে না, তবে সংস্কার ছাড়া ভোট আয়োজন মানে শুধু ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করা। লন্ডনের ঐতিহাসিক বৈঠকে হতাশা প্রকাশ করেছে ইসলামী আন্দোলনও। তাদের বক্তব্য, ডক্টর ইউনূস একজন সরকার প্রধান এবং তারেক রহমান কেবল একটি দলের নেতা। তাহলে কিভাবে এই বৈঠকের নামে যৌথ বিবৃতি দেয়া হয়? বিএনপির সমমনা দলগুলো অবশ্য এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জেএসডি বলছে, এই বৈঠক ঐকমত্যের সূচনা। এবি পার্টির ভাষ্যে কিছু উপদেষ্টার বক্তব্যে সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছিল, এ বৈঠকে তা ঘুচেছে। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সম্ভাবনায় 12 দলীয় জোট, এলডিপি, খেলাফত মজলিস, হেফাজতের নেতারাও যৌথ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এতে জাতি স্বস্তির বার্তা পেয়েছে। এখন দ্রুত সংস্কারের অগ্রগতি নিশ্চিত করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত।